হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগসটা শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগসটা দেখতে অনেক 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 ভালো লাগবে। তো আজকে হলো 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। সকলকে জানাই শুভ শিক্ষক দিবস। আর সবার প্রথমে জানাই আমার মা আর বাবার চরণে আমার শতকোটি প্রণাম, তো যাদের জন্য আমি আজকে এত সুন্দর শিক্ষায় শিক্ষিত হয়েছি, একটা শিক্ষায় এত কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আর তারপরে জানাই আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চরণে আমার শতকোটি প্রণাম, ইভেন আমার হাজব্যান্ডের চরণেও। তো যাই হোক, তোমাদেরকে বলি আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস কেন পালন করা হয়। 1988 সালে 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আর তারপর থেকে মানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর থেকেই কিন্তু আমাদের শিক্ষক দিবসটাকে পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তো তিনি সর্বদাই চেয়েছেন আমাদের শিক্ষায় আলোয় আলোকিত করতে, এবং তিনি সেই জন্যই, তার অবিরাম প্রচেষ্টার জন্যই তারই জন্মদিনের দিনেই আমাদের দেশে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তো আজকে আমার প্রচণ্ডই মন খারাপ করছে, আজকে একটু কলেজে যেতে পারলাম না, আমার একটু প্রবলেম ছিল বলে। সত্যি আজকে দিনে কলেজে প্রচুর আনন্দ হয়, প্রচুর শিক্ষক শিক্ষিকারা আমাদের কলেজের ইভেন প্রচুর স্টুডেন্টদের সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নিজেও অ্যাটেন্ড করি, খুবই ভালো লাগে। এই তো এখন আজকে সত্যি খুবই মন খারাপ করছে, যেতে পারলাম না সেই জন্য। আর আজকের দিনে আমাদের স্কুলে প্রচণ্ড পরিমাণে এত আনন্দ হতো, সবাই মিলে আবির মাখা, অভ্র মাখা, স্যার ম্যামদের প্রণাম করা, গিফট দেওয়া, আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সমস্ত স্কুল কলেজে হয় আমাদেরও হতো। সেই দিনগুলো খুব মিস করি। এখন সত্যি কথা বলতে স্যার ম্যামদেরকে প্রচণ্ড পরিমাণে মিস করি, যাদের জন্য আজকে আমি সত্যি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর বর্তমান পরিস্থিতি তো সবাই জানো, চাকরি তো একদমই নেই বললেই চলে। তো সত্যি কথা বলতে প্রচুর পড়াশোনা করেছি, এখন দেখা যাক কি হয় না হয়। তো শিক্ষক শুধুমাত্র আমাদের পথপ্রদর্শক নয়, তিনারা আমাদের পরামর্শদাতা এবং আমাদের একজন ভালো বন্ধু। একজন ভালো বন্ধুর কাছে কিন্তু সবটা বলা যায়, এবং সেই জটিল সমস্যার কিন্তু সমাধানও করে দিতে পারে, সমাধান করে দেয়। এবং বর্তমান পরিস্থিতি, বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থী আর শিক্ষকের সম্পর্ক হলো বন্ধুত্ব সুলভ সম্পর্ক। তো আগে শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক কেন্দ্রিক, আর বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক। বর্তমানে শিক্ষার্থী যেরকম বলবে, যেরকমই তারা ইমপ্রুভ করবে, সেই রকমই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা। আর অতীতে ছিল শিক্ষক কেন্দ্রিক। তো আমাদের শিক্ষক সমস্ত জটিল সমস্যা সমাধান করে দেয়। সো সমাজে আমরা যাদের কাছ থেকে যেটাই শিখি সেটাই কিন্তু আমাদের আসল। শিক্ষককে শিক্ষা দেন না, বর্তমান পরিস্থিতিতে আমরা যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি তারাও কিন্তু আমাদের শিক্ষক। আমরা কিন্তু একটা বাচ্চার কাছ থেকেও শিক্ষা গ্রহণ করতে পারি, যেটা আমরা জানি না সেটা সে জানে। দেখো, বর্তমানে শিক্ষা পরিকাঠামো এত উন্নতি হচ্ছে, আগে বই দেখে দেখে পড়ানো হতো, এখন বই ছাড়া বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, যাতে তারা শিক্ষকের কাছ থেকে শুনে সেগুলো মুখস্থ করতে পারে। ঠিক আছে? তো এই হল, আমি অনেক কিছু বলে ফেললাম আজকে। তো আমার কিছু ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করো। তোমাদের যথোপযুক্ত কমেন্ট তোমরা আমার ভিডিও সেকশানে করতেই পারো, আমার কমেন্ট বক্স সবসময় খোলা থাকে। তো আজকে সারাটা দিন কি করি সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর আমার বর আজকে স্কুল যাবে, স্কুল থেকে এসে কি হয় সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো ব্লগসটা দেখতে থাকো, আই হোপ আজকের ব্লগসটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে। তো এই যে আমার বর রেডি হয়ে গেছে, এখন স্কুল যাবে বলে আমিও একটু ন্যাকামো শুরু করে দিলাম।
তো এখনই ও বেরিয়ে যাবে, ওর খাবার টাবার আমি গুছিয়ে দিয়েছি। আর ওর স্কুল আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব নয়, মাত্র 2 কিলোমিটার মতো। তো ওখানে স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে ওই স্কুলে যখন যায় আমার প্রচণ্ড মন খারাপ করে, কেননা সারাটা দিন বাড়িতে একা একাই থাকতে হয়। তো যাই হোক, ওকে টাটা বাই বাই করে দিলাম, আর ও এখন স্কুল বেরিয়ে গেল। আর আমার কিছু কাজ আছে, সেগুলো আমি করে নেব। কী বলতো, যখন বেশি একা থাকি না, বেশিরভাগ সময় মন খারাপ করে। আর যদি আমি কলেজে চলে যেতাম তাহলে আমার এতটা মন খারাপ করতো না। তো দেখো, এই যে কাজ বাজ করে চলে এসেছে। আর এই দেখো কত জামা কাপড়, এইগুলোই ভাদ্র মাস বলে সব রোদে দিচ্ছিলাম। তো এই ভিডিওটা তোমাদেরকে অন্য একদিনকে দেখাবো। আর কী বলতো, জামা কাপড় রোদে না দিলে না কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোয়। যাই হোক, এই দেখো আমার বর স্কুল থেকে নিয়ে এসছে এই গিফটগুলো। কি সুন্দর দুটো ডায়েরি পেয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর একদম ম্যাচিং ম্যাচিং, মানে পেন আর ডায়েরির কালারটা কি সুন্দর ম্যাচিং ম্যাচিং, দুটো পেন। আর এইটা আমি জাস্ট খুলেছিলাম বলে এটা মানে ফুলটা মানে ছিঁড়ে গেছে খুলতে গিয়ে। যাই হোক, দেখো কতগুলো পেন পেয়েছে। এইগুলো সত্যি উপহার, উপহার তো বটেই, এগুলো সত্যি এর মূল্য অনেক অনেক হাজার হাজার গুণ। তোমাদেরকে একটা রিলস শেয়ার করেছিলাম আজকে সকালবেলায়, যে পেনগুলো দেখেছিলে ওগুলো আমার বাবা পেয়েছে স্কুল থেকে। আর এই যে এই পেনগুলো দেখছো, এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ড পেয়েছে স্কুল থেকে। দেখো কত সুন্দর। আর সত্যি কথা, পেনগুলো পেয়েছে আমার হাজব্যান্ড ঠিকই, কিন্তু এগুলো সব আমারই কাজে লাগবে। আমার শুধু গিফটই নয়, এগুলো আমার কাছে অমূল্য রত্ন বলতে পারো। কেননা সত্যি কথা বলতে, আমি যখন ডিএলএডে টিচিং করেছি, তো ম্যাক্সিমাম বাচ্চাগুলোই আসে হচ্ছে মিড ডে মিলের খাবার খেতে। তারা অনেক কষ্ট করে। এগুলো সত্যি একটা উপহার, মানে এমনই উপহার, সত্যি কথা বলতে এর কোনো তুলনা হয় না। কিছু কিছু বাচ্চারা আছে, আমার হাজব্যান্ড বলছিল যে ওরা মানে এতটাই গরিব, খেতে পারে না, তবুও ওরাও টিচার্স ডেতে একটা করে পেন নিয়ে এসছে। তো তোমরা ভাবো যে সত্যি বাচ্চারা কতটা উৎসাহিত। আর ওরা শুনলাম ক্লাসও নিয়েছে। তো মানে টিচারদের অনুকরণ করে, টিচাররা যেমনভাবে ক্লাস নেয় বাচ্চারাও সেইভাবে একদম সেম প্যাটার্নে ক্লাস নেওয়া, তাদেরকে সেগুলোকে শেখানো। বুঝতে পারছো তাহলে তোমরা, মানে এখনকার বাচ্চারা কতটা অ্যাডভান্স, কতটা ফরওয়ার্ড। তো আমি যখন স্কুলে যেতাম তখন ওরা বলতো, ম্যাম আমি বলছি আজকে কী খাওয়া দাওয়া করে এসেছো তোমরা? তো ওরা বলতো, ম্যাম আজকে তো আমরা হচ্ছে সকালবেলায় কিছু খাইনি। মানে যেদিন সোমবার থাকতো, আর বাকি দিনগুলো সব দিনই ওরা খেয়ে আসতো। কেননা স্কুলে যে মিড ডে মিল দেওয়া হতো, সেই মিড ডে মিল ওরা বাড়িতে নিয়ে যেত। দুপুরে খেয়ে, মানে দুপুরবেলায় খেত আর অল্প কটা নিয়ে যেত, সেটা ভিজিয়ে মানে রাত্রেবেলায় কটা লবণ দিয়ে খেত। আর সেই ভাতই তোমার হচ্ছে সকালবেলায় ওরা খেয়ে আসতো। মানে সত্যি, মানে আজও এরকম অনেক গ্রাম আছে যেখানে ছেলেমেয়েরা একদমই খেতে পারে না। আর মানে এমন কিছু জায়গায় মানে মানুষ সেখানে ভরি ভরি খাবার নষ্ট হচ্ছে। সত্যি খুবই মানে কষ্ট লাগে কথাগুলো শুনতে, যে যখন বলে কথাগুলো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব